যারা আসলে এটা আমার ধারণা যেটা করছে তারা আইএস বা এনা এক ধরনের তারা ধর্মীয় অনুভূতিতে আচ্ছন্ন হয়ে সেটা করছে, কিন্তু এর পেছনে মানে যারা তুলে দিচ্ছে তারা এক ধরনের তাদের একটা গোল আছে, তাদের একটা লক্ষ্য আছে এবং তারা মনে করছে যে এই পতাকার মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির যেই প্রসার সেটা আরও সম্প্রসারণ ঘটবে। এটা ঠিক ওই আইএসকে ধারণ করে যারা বিভিন্ন জায়গায় জায়গায় উঠছে, কিছু কিছু খবরে এসছে, আমিও দেখেছি টেকনাফ ওই অঞ্চল দিয়ে সমুদ্র পাড় দিয়ে সারি সারি, তারপর যে কোনো মানে সেতু, ব্রিজ, কালভার্ট এগুলোকে করে সীমান্ত এলাকাগুলোতে, হ্যাঁ। তো এটা হলো আইএস ঠিক না, কিন্তু কিন্তু আইএস না হলেও এক ধরনের ওই যে ধর্মীয় রাজনীতির একটা খেলা, যে পতাকা বাংলাদেশের পতাকা যেখানে উড়ার কথা সেখানে তারা এই পতাকা একটা কাউন্টার হিসেবে নিয়ে আসছে। মানুষ মনে করছে এটা তো একটা খুবই পবিত্র জিনিস, কিন্তু এইগুলো নিঃসন্দেহে উদ্বেগের ব্যাপার। প্রশাসনের নজরে পড়েছে কিনা জানি না, নজরে পড়েনি। এবং কারা এগুলি প্রচলন ঘটাচ্ছে, কোন কোন মাদ্রাসা, কোন মসজিদ, কোনগুলোকে কেন্দ্র করেই এগুলি সাধারণত প্রসারিত হয়। তো বাংলাদেশে এখন যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের সংসদে তাদের একটা শক্তি আছে, সামর্থ্য আছে, এবং সারা দেশের যেটা বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে মসজিদগুলোকে তারা কেন্দ্র করে রাজনীতির একটা এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের পতাকা। এই পতাকাকে এখন হয়তো মানে আমরা উপেক্ষা করতে পারি বা বিচ্ছিন্ন ঘটনা মনে করতে পারি, কিন্তু হয়তো এইগুলি পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে। বাংলাদেশে দেখা যাবে যে বড় বড় মিছিলগুলোতে এখন এইসব পতাকা নিয়ে মানে অনেকে এগোচ্ছে, এবং এটার ফলে যখন নাকি আন্তর্জাতিক গণমাধ্যমে এইগুলি চলে আসবে তখন কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন ধারণা থাকবে, এবং পশ্চিমারা এবং গণতান্ত্রিক বিশ্ব কিন্তু এটা ভালো নজরে দেখবে না।